স্যার, আমার হাতের আঙুল 3টা রাইখেন। দেশ স্বাধীন হইলে আমি ন্যাশনাল টিমের হইয়া ওপেনিং নামমু। ভাবা যায় পাকিস্তানি হানাদারের টর্চার সেলে বসে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও একজন মানুষ নিজের জীবন ভিক্ষা চাইছেন না, তিনি ভিক্ষা চাইছেন তার হাতের আঙুলের। কারণ স্বাধীন দেশের জার্সিতে তিনি ক্রিকেট খেলবেন। হ্যাঁ, বলছিলাম ক্রিকেটের এক পাগল প্রেমিক এবং দেশের জন্য জীবন বিলিয়ে দেওয়া এক অকুতোভয় বীর শহীদ আব্দুল হালিম চৌধুরী জুয়েল উর্ফে শহীদ জুয়েলের কথা। মুক্তিযুদ্ধের সময় অনেকেই হয়তো ভেবেছিলেন শুধু সাধারণ মানুষই বুঝি যুদ্ধে গেছে, কিন্তু না, জুয়েলের মতো তারকা ক্রিকেটাররাও তখন সব মায়া ত্যাগ করে প্রস্তুত ছিলেন মাতৃভূমির জন্য। 1971 সালে যুদ্ধ শুরু হলে জুয়েল আর ঘরে বসে থাকতে পারেননি। যে হাত দিয়ে একদিন 4 ছক্কা হাঁকাতেন, সেই হাতেই ব্যাটের বদলে তুলে নিলেন স্টেইন গান। 31 মে 1971 যুদ্ধের ডাকে ঘর ছাড়লেন জুয়েল। যাওয়ার আগে মায়ের হাতে নিজের একটি বাধাই করা ছবি দিয়ে বললেন, আমি যখন থাকবো না এই ছবিটি আমাকে মনে করাবে। হয়তো তিনি জানতেন দেশের জন্য এই যাত্রাই তার শেষ যাত্রা। 29 আগস্ট এক গভীর রাতে পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়েন জুয়েল সহ ক্র্যাক প্লাটুনের বেশ কয়েকজন। এরপর শুরু হয় অমানবিক নির্যাতন, কিন্তু জুয়েল ভাঙেননি, শুধু স্বপ্ন দেখেছিলেন স্বাধীন দেশের। সেদিনের পর জুয়েলের আর কোনো খোঁজ মেলেনি। দেশের মাটির সাথে মিশে গেছে ক্রিকেটের জন্য নিবেদিত এক তরতাজা প্রাণ। যুদ্ধ শুরুর আগে কেমন ছিল তার ক্রিকেট জীবন? পাকিস্তানের প্রথম শ্রেণীর ক্রিকেট কয়েদি আজম ট্রফিতে 60টি ম্যাচ খেলেছিলেন তিনি। মাঠ মাতিয়েছেন আজাদ বয়েজের হয়েও। এরপর যুদ্ধে যাওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তিনি ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের এক নির্ভরযোগ্য ভরসা। শহীদ জুয়েলের সেই স্বপ্ন হয়তো পুরোপুরি পূর্ণ হয়নি। স্বাধীন বাংলাদেশের জাতীয় দলে ওপেনিংয়ে নামা তার হয়নি, কিন্তু তিনি যেটা করে গেছেন তা কোনো সেঞ্চুরির চেয়েও কম নয়। তিনি ব্যাট হাতে ওপেনিং করতে পারেননি ঠিকই, কিন্তু নিজের জীবন দিয়ে আমাদের স্বাধীনতার ইনিংসটা ওপেন করে দিয়ে গেছেন। আবিয়া জিরতেসাম, সময়ের আলো।